ঢাকায় বাকেরগঞ্জ উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকির হুসাইনের সভাপতিত্বে সদস্য সচিব মিজানুর রহমান খানের সঞ্চালনায় উপজেলার উন্নয়ন নিয়ে মতামত দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুন নবী তালুকদার, সাবেক যুবদল নেতা লায়ন নুরুল ইসলাম খান মাসুদ সহ বাকেরগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় চরাদি ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস খান আসার আগ পর্যন্ত হরিলুট ছিল, জাতীয় বাড়ি মহোৎসব ছিল, অস্ত্রের মহড়া ছিল, অস্ত্রের ঝঞ্ঝনি ছিল, সন্ত্রাস ছিল। সেখান থেকে ইউনূস স্যার ক্ষমতায় আসে। অধ্যক্ষ ইউনূস খান মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিল। তার আমলে আমরা কিছু ইটের রাস্তা পেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা পিচ ঢালাই চিনতে পারছি আমাদের জননেতা আবুল হোসেন খান যখন এমপি হয়েছে তখন আমরা নিয়ামতি থেকে দুর্গাবাসা এখানে আমরা একটা রাস্তা পেয়েছি, পাশাপাশি পেয়েছি বেয়ারপুর ব্রিজ। আপনার কাছে অনুরোধ, বেয়ারপুর ব্রিজ মাত্র 5 কোটি টাকায় সম্পন্ন হয়েছে। সেখানে নীলগঞ্জের ব্রিজ কিভাবে 130 কোটি টাকা হয়, আপনি এইটা একটু তদন্ত করবেন এবং এইটা দেখার জন্য আপনার কাছে অনুরোধ করছি। বাকেরগঞ্জের সবচেয়ে অতি কাছে এলো, বরিশালের অতি কাছে এলো চরাদি ইউনিয়নের 1, 2, 3 নম্বর ইউনিট। সেখানে উন্নয়নের ছোঁয়া টোটালি লাগে নাই। আমরা একটা হুন্ডায় যাইতে পারি না, হুন্ডায় গেলে পাইতেই পড়ি, মানে হুন্ডায় উঠি না ভয়তে, যে হাত পা ভেঙে যায়, বয়স হয়ে গেছে। সিএনজি উঠতে পারি না। সিএনজি এরকম করে মাথা এই পাশে টাক দেয় করতুন, এই পাশে টাক দেয় করতুন, যেদিন সিএনজি মাঝে মাঝে হাইটেই যাই, যেতে পারি না। মাননীয় সচিব মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, আমি অন্য বাকেরগঞ্জের অন্য ব্যাপার বললাম না, শুধু আমার এলাকার কথা বললাম। এলাকায় তারও আত্মীয় আছে, সচিব মহোদয়ের আত্মীয় আছে, সে আমার 2 নম্বর ইউনিটে। সে তার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে পাবে জিনিসটা। আমরা একটি রাস্তা আমাদের নাই, রানীঘাট কলেজ থেকে বুড়িহাটের খেয়াঘাট পর্যন্ত একটি রাস্তা মনে হয় চরাদির লোক এখানে আছেন 2-4 জন আছেন না? আপনারা জানেন এই রাস্তার ব্যাপারে? আপনারা কি জানেন এই রাস্তা? আপনারা দেখছেন? আমি কি সত্যি কথা বলছি না? এই রাস্তাটায় গেলে মানুষ মনে করবে যে এই এলাকায় মনে হয় বাংলাদেশের কোনো এলাকা না। এটা বাংলাদেশের কোনো লোক ঢুকলে মনে হয় যে এই এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া আসেই না, এই এলাকায় কোনো লোক নাই।